ইসরায়েলকে লৌহ বর্মের মতো সুরক্ষা দেবে আমেরিকা। রক্তপিপাসু ঘাতক ইসরায়েলকে রক্ষায় আবারও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হুঙ্কার। ইসরায়েলকে লৌহ বর্মের মতো সুরক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিরিয়ার রাজধানী দামেস্ক ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখার শীর্ষ জেনারেল সহ ১৩ জন নিহত হন। এই হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান, যদিও ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইসরায়েলকে রক্ষা করতে যা যা করা দরকার তার সবই করবে আমেরিকা। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎকারের পর বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এইসব কথা বলেন বাইডেন। এই সময় তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছি, ইরান এবং তার প্রক্সিদের কাছ থেকে যত হুমকি বা হামলা আসুক, ইসরায়েলের সুরক্ষার জন্য আমরা লৌহ বর্ম হয়ে থাকব। আমি আবার বলছি, লৌহ বর্ম হয়ে থাকব। এদিকে গতকাল একটি সাক্ষাৎকারে বাইডেন আবার যুদ্ধবিরতির আহ্বান জানান। নেতানিয়াহুর সাথে যুদ্ধের কৌশল নিয়ে একমত নয় এমনও জানিয়েছেন বাইডেন এবং নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য থাকলেও ইসরায়েলের উপর কোনো হামলা মেনে নেবে না আমেরিকা। যে কোনো আক্রমণকে ইসরায়েলের হয়ে মোকাবেলা করবে তারা, এমন একটি বার্তা ইরানকে পাঠানোর চেষ্টা করছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে ইরান জানিয়েছে, দামেস্ক ইসরায়েলি হামলায় ইরানের উপর হামলার সমতুল্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইহুদি সরকারকে কঠোর শাস্তি দেবে আমাদের সাহসী যোদ্ধারা। দুষ্টের দলকে অবশ্যই এই হামলার জন্য শাস্তি পেতে হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান সরাসরি ইসরায়েলে আঘাত করলে সংঘর্ষ আরও বৃহত্তর রূপ নেবে। তবে ইসরায়েলের সরাসরি হামলার নিশ্চয়তা নেই বলে জানিয়েছে ইসরায়েলের মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলো। লেবাননে থাকা ইরানের প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহর দ্বারা এই হামলা হতে পারে।